লক্ষ্মীনারায়ণ স্যার এবং হেমশিলা মডেল বিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যাম, সভাপতি স্যার এবং সম্মানীয় সকল অতিথিবৃন্দদের জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আমার প্রতিমা শিশু ও মহিলা বিকাশ কেন্দ্রের আমার কলিগদের জানাই শুভেচ্ছা, আর প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমার বিদ্যালয়ের স্নেহের ছাত্রছাত্রীদের। তোমরা জানো যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট, কিন্তু এই স্বাধীনতা যখন আমরা লাভ করি আমাদের দেশের সংবিধান রচনার কাজ কিন্তু শেষ হয়নি। তোমরা শুনেছ যে সংবিধান রচনার কাজ শেষ হয়েছিল 1949-এর 26শে নভেম্বর। আমরা সংবিধানটাকে গ্রহণ করেছিলাম ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে, আর এই সংবিধানটা চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। অর্থাৎ এই দিনটি থেকেই ভারতবর্ষের সংবিধান চালু হয়, তাই এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করছি। কিন্তু তারও আগে 1930 সালের 26শে জানুয়ারি যখন ভারতবর্ষ পরাধীন ছিল, সেই সময়ই আমরা প্রথম কি করেছিলাম, স্বাধীনতা দিবস পালিত করেছিলাম 1930 সালের 26শে জানুয়ারি। তো এই সংবিধানের প্রস্তাবনায় ভারতবর্ষকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র বলা হয়েছে। এই প্রত্যেকটি শব্দের কিন্তু অর্থ রয়েছে। সার্বভৌম বলতে কিন্তু বোঝানো হয়েছে আমরা অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রেই স্বাধীন। সমাজতান্ত্রিক বলতে বোঝানো হয়েছে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা। ধর্মনিরপেক্ষ বলতে বোঝানো হয়েছে যে আমরা বিশেষ কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করব না, নিজস্ব কোনো ধর্ম নেই আমাদের। আর গণতন্ত্র অর্থাৎ জনগণের দ্বারা সরকার নির্বাচন। আমাদের দেশে কিন্তু রাজতন্ত্র নেই, জনগণের দ্বারাই সরকার নির্বাচিত হয়। আর প্রজাতন্ত্র বলতে বোঝানো হয়েছে যেহেতু আমার দেশের রাষ্ট্রপ্রধান আমার রাষ্ট্রপতি, আমরা কিন্তু জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে আমরা কিন্তু নির্বাচন করি। অর্থাৎ কথাগুলির প্রত্যেকটি কিন্তু একটা অর্থ রয়েছে। কিন্তু তোমরা জানো যে সরস্বতী পুজো ছিল 23শে জানুয়ারি, আর সেই দিনটিতে আমাদের ভারত মাতার দেশ নায়ক যিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জন্মদিন ছিল, তাই আমরা উদযাপন করতে পারিনি। তাই এই মহান মানবের উদ্দেশ্যে আমার রচিত কিছু কথা আমি লিখেছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দেবে। নেতাজি জয়তু, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পেয়েছিলাম স্বাধীনতার জয়। ব্রিটিশদের মনে তুমি ধরিয়ে দিয়েছিলে ভয়। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ব্রিটিশদের চাকরি ত্যাগ। দেশবাসী ভুলবে না কভু দেশনায়ক তোমার আত্মত্যাগ। চিত্তরঞ্জনের হাত ধরে জাতীয় কংগ্রেসে তোমার প্রবেশ। হরিপুরা ত্রিপুরীর সভাপতি হয়ে দেখেছিলে তার শেষ। লক্ষ্য যখন স্বাধীনতা আপোষ করনি তুমি। গান্ধী নেহেরুর কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক দল গড়ে। জিয়াউদ্দিন নাম নিয়ে দিয়েছিলে ব্রিটিশদের চোখে ধুলো। জার্মানি থেকে জাপান গিয়ে সিঙ্গাপুরে বেতার কণ্ঠে বলো দিল্লি চলো। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই মন্ত্রে ভারতবাসী পরাধীনতা থেকে মুক্তি পাবো। আজাদ হিন্দ ফৌজ সঙ্গে নিয়ে মণিপুর মৈরাঙে তোমার প্রবেশ। ব্রিটিশ বাহিনী পিছু হটিয়ে করেছিলে তুমি শেষ। জাপানের বিমান দুর্ঘটনা সবার মনে পড়ে। ভারতবাসীর মনে তখন তোমায় নিয়ে অনেক গল্প করে। তোমার ত্যাগ, তোমার আত্মবলিদান ভুলবে না ভারতবাসী। সগর্বে আমরা বলি নেতাজি তোমায় ভালোবাসি, নেতাজি তোমায় ভালোবাসি। ধন্যবাদ।